ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। তো অনেক দিন ধরে দেখতে পাচ্ছি অনেকেই রিকোয়েস্ট করছেন যে 11th হাউসে রাহু বসে থাকলে কি রেজাল্ট দিতে পারে, অর্থাৎ একাদশভাবে রাহু বসে থাকলে কি রেজাল্ট দিতে পারে। তো এত অধৈর্য হওয়ার কিচ্ছু নেই। আমি প্রত্যেকটা ঘর ওয়াইজ, প্রত্যেকটা ভাব ওয়াইজ আমি আলোচনা করব। তার পরবর্তীকালে নক্ষত্র নিয়েও আলোচনা আসবে, নবাংশ নিয়েও আলোচনা আসবে। কাজেই এত অধৈর্য হওয়ার কিছু নেই। বিভিন্ন লোক, বিভিন্ন ক্লায়েন্ট, বিভিন্ন স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেন, ফলোয়ার, সাবস্ক্রাইবার তারা রিকোয়েস্ট করেন। যেরকম রিকোয়েস্ট আগে আসে সেই অনুযায়ী ভিডিও তৈরি হয়। আর এই সিরিয়ালি সমস্ত গ্রহের মানে ভাব ওয়াইজ আলোচনা বা হাউস ওয়াইজ আলোচনা আমি কিন্তু করব, ঠিক আছে? কাজেই এত অধৈর্য হওয়ার কিছু নেই। প্রত্যেকটা গ্রহ এবং প্রত্যেকটা ভাবে কি কি ফল দিতে পারে যতটা সম্ভব কম সময়ের মধ্যে ইউটিউব ভিডিওতে আমি আলোচনা করব। জানি একটা গ্রহ একটা ভাবে যদি বসে থাকা নিয়ে আলোচনা করি সেটা বিরাট বড় হয়ে যাবে। একটা ভিডিও কেন, 10টা ভিডিওতেও শেষ হবে না, একটা বই হয়ে যাবে হয়তো। কিন্তু আমি আমার কিছু মানে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে আমি ভিডিওগুলো তৈরি করি। তো আসি একাদশভাবে রাহু বা 11th হাউসে রাহু, জন্মকুণ্ডলীর 11th ভাব কি বিচার হয়, কি কি নির্দেশ করে সেটা আগে আলোচনা করি। 11th ভাব অর্থাৎ একাদশ ভাব থেকে আমাদের আয় বিচার হয়। এটা আমরা অনেকেই জানি। আয় বা সোর্স অফ ইনকাম বিচার হয়, বা আমরা কি পাবো, আমাদের প্রফিট বিচার হয়, আমরা কি পাচ্ছি, আমাদের প্রাপ্তি। কোনো কিছু কাজ করে, অর্থাৎ দশম ভাব যদি কাজ হয়, 11th হাউস হচ্ছে তার সেকেন্ড হাউস, হ্যাঁ, তাহলে দশম ভাবের দ্বিতীয় ভাব। তাহলে দশম ভাব থেকে আমরা কি পেলাম, আমরা কাজ করে কি পেলাম, এটা হচ্ছে আমাদের একাদশ ভাব। তা একাদশ ভাব একটা খুব গুরুত্বপূর্ণ ভাব। এছাড়াও আমাদের নেটওয়ার্কিং, বিভিন্ন জায়গায় আমাদের পরিচিতি, আমাদের ব্যাপ্তি, এগুলো বিচার হয়। তাছাড়া কর্মজীবনে আমাদের যে ফ্রেন্ড সার্কেল, যে চেনা পরিচিতির মানে মাধ্যম, সেইটা মানে চেনা পরিচিতির যে সার্কেল, সেটা কিন্তু বিচার হয় একাদশ ভাব থেকে। তারা কিন্তু ফ্রেন্ড সার্কেল, তারা খুব চেনা পরিচিতির মধ্যেই হবে। তো একাদশ ভাব থেকে এটা বিচার হয়। এবার যদি বলি চতুর্থ ভাব থেকে স্কুল কলেজ লাইফের বন্ধু। আর একাদশ ভাব থেকে বিচার হয়, যেটা শাস্ত্র অনুযায়ী বিচার হয় কর্মজীবনের বন্ধু, বা কর্মজীবনে বা আয় ইনকামের ক্ষেত্রে, যখন ব্যবসা করছি, চাকরি করছি, যে সময়, সেই সময়কার বন্ধু বান্ধব বিচার হয়। যে নেটওয়ার্কিং সার্কেল কাজ করে, সেটা বিচার হয় একাদশ ভাব থেকে। তো রাহু নিয়ে এবার আসি। রাহু হচ্ছে আমাদের ইচ্ছা, আমরা কি চাই, আমাদের চাহাত, আমরা কি পেতে পারি, আমরা কি পেতে চাইছি, আমরা কোন দিকে এগিয়ে চলেছি, এটা রাহু। যে কেতু যদি আমরা যেটা ছেড়ে চলে এসেছি, মানে আমাদের যেটা কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি ছেড়ে চলে আসছি, সেটা যদি কেতু হয়, রাহু হচ্ছে আমরা যে কাজের দিকে এগোচ্ছি, যেটা আমি পেতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে রাহু। রাহু আমাদেরকে ছুটিয়ে বেড়াচ্ছে চারিদিক থেকে। তাছাড়াও রাহু থেকে ভ্রম বিচার, ইলিউশন বিচার হয়। আমরা অনেকেই অনেক কিছু জিনিসের পেছনে ঘুরি, সেগুলো পরবর্তীকালে মনে হয় এগুলো কি করে এইগুলোর পেছনে আমরা ঘুরেছি, পরবর্তীকালে মনে হয়। রাহু থেকে বিচার হয় সোশ্যাল মিডিয়া, রাহু থেকে বিচার হয় ছায়া, রাহু থেকে বিচার হয় যে নেটওয়ার্কিং, ইন্টারনেট ইত্যাদি বিচার হয়, ঠিক আছে। আমরা তো আজকের সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে জানি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোথা থেকে কোথায় আমাদের কথা পৌঁছে যায়, বা অনেকে আবার মোবাইলে প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড হয়ে পড়ছে। এগুলো সবই রাহুর ব্যাপার, রাহুর বিষয়। রাহু হচ্ছে আমাদের পরিচালিত করছে একটা জায়গা থেকে আর একটা জায়গায়। জীবনে পরিবর্তন রাহু দেয়, একটা বড় বড় যে পরিবর্তন হয় সেটা রাহু দেয়। এইগুলো হচ্ছে রাহু। তাহলে রাহু যদি একাদশভাবে, আর একটা জিনিস, রাহু প্রচুর দেয়। রাহু যেটা নির্দেশ করে সেটা প্রচুর,
কম কিছু নয়, আমাদের চাহিদা সবসময় প্রচুর থাকে, আমরা কমেতে সন্তুষ্ট হই না। তো তাহলে একাদশ ভাব থেকে একাদশভাবে যদি রাহু বসে থাকে তাহলে তাদের সোর্স অফ ইনকাম সাংঘাতিকভাবে বাড়ায় এবং সে তার ইনকামে কিছুতেই সন্তুষ্টি লাভ করতে পারে না। সে চাইবে যতটা সম্ভব সে আয় করতে চাইবে। কালপুরুষ কুণ্ডলীর একাদশভাবে হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশিতে রাহু সবসময় ভালো ফল দেয়। তাই যে কোনো কারোর জন্ম কুণ্ডলীতে যদি একাদশভাবে রাহু বসে থাকে সেই রাহু জানবেন সবসময় পজিটিভ রেজাল্ট দেবে এবং ভালো ফল দেবে। এই রাহু জাতককে কোটিপতিও বানাতে পারে, তবে হ্যাঁ সেটা দেখতে হবে কোন নক্ষত্রে বসে আছে বা যে রাশিতে বসে আছে সেই রাশির অধিপতি কোথায় বসে আছে, তার অবস্থান কীরকম, রাহুর পজিশন নবাংশতে কেমন, এগুলো দেখতে হবে। আরও পুরো জন্মকুণ্ডলীটাই দেখতে হবে, তবেই বিচার করে বলা যাবে যে জাতক কোটিপতি হবে কিনা। তবে হ্যাঁ এই রাহু জাতককে মাল্টিপল সোর্স অফ ইনকাম দিতে পারে। তারপরে হচ্ছে টেবিলের তলায় ইনকাম, টেবিলের তলায় ইনকাম বা যে ইনকামটা আমরা দেখতে পাই না এমন ইনকামও দেয় রাহু একাদশে যদি বসে থাকে। জাতক দেখাচ্ছে চাকরি করছে কিন্তু চাকরি করার পাশাপাশি আরও অন্য সোর্সে ইনকামও করতে পারবে যদি একাদশভাবে রাহু বসে থাকে। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু একাদশে রাহু দেখায়। আর একটা জিনিস হচ্ছে রাহু হচ্ছে একাদশে থাকলে তাদের মধ্যে আর একটা বিষয় দেখা যায়, সে কিন্তু অন্যর থেকে সবসময় বেশি ইনকাম করার একটা ব্যাপার থাকে বা অন্যের কাজকে নিজের বলে চালিয়ে দিয়ে সেখান থেকে বেনিফিট নেওয়া বা সেখান থেকে নাম কামিয়ে নেওয়া, সেখান থেকে ইনকাম করে নেওয়া বা টাকা করে নেওয়ার ব্যাপারও কিন্তু একাদশভাবে রাহু দেয়, যেটা সম্পূর্ণ অনৈতিক ব্যাপার বা গ্যারকানুনি ব্যাপার, বেআইনি ব্যাপারও বলতে পারেন। ঠিক আছে, তো কাজেই একাদশভাবে রাহু এই ব্যাপারে কিন্তু কোনো কাজকর্ম করতে যাবেন না। যাদের একাদশভাবে রাহু আছে অবশ্যই তারা জানবেন যে কর্মটা সবসময় আমাদের ভালো করা দরকার। হ্যাঁ, তো রাহু আমাদের যেমন ভালো দেয়, রাহু থেকে আবার খারাপ বিষয়ে বিচার হয়। আজকের হয়তো কোনো অন্য পথে ইনকাম করছে কেউ বা কোনো অনৈতিক পথে ইনকাম করছে, তার পরিণাম কিন্তু ভবিষ্যতে খারাপও হতে পারে যদি অন্যান্য গ্রহের পজিশন যেমন স্যাটার্ন, রবি এগুলো যদি খারাপ থাকে। কাজেই খুব ভেবে চিনতে তবে হ্যাঁ একাদশে রাহু প্রচুর ইনকাম দেবে একটা জীবনের পর। রাহু প্রথম জীবনে ইনকাম ভালো দিতে চায় না একাদশে রাহু, পরবর্তী জীবনে কিন্তু একাদশে রাহু প্রচুর ইনকাম দেয়। তবে হ্যাঁ আমি দেখেছি একাদশে রাহু যাদের বসে থাকে তাদের ইনকামের পরিমাণটা প্রচুর হয়। আমাদের অ্যাস্ট্রোলজির লাইনেও এরকম একাদশে রাহু আছে বেশ কয়েকজন, তাদের ইনকামের পরিমাণ প্রচুর। ঠিক আছে, কাজে একাদশে যাদের রাহু আছে তারা কিন্তু নিঃসন্দেহে থাকুন তাদের মাল্টিপল সোর্স অফ ইনকাম, একাধিক সোর্সে ইনকাম হবে এবং তারা কিন্তু না খেটেও ইনকাম করতে পারে না। অনেকে দেখবেন বসে ঠিকাদারি করিয়ে বা অন্যকে কাজ করে ইনকাম করছে, সেটাও একাদশে রাহু থাকলে হতে পারে, এরকম একটা হতে পারে। ঠিক আছে, নিজের একটা কাজ করছে আবার অন্য একজনকে কাজ করিয়ে ইনকাম করাচ্ছে, একাদশে রাহু হতে পারে। ঠিক আছে, কাজেই রাহু একাদশে থাকলেই জানবেন সবসময় বেনিফিটেড আপনারা, একদম খুব শুভ যোগ এটা। ঠিক আছে, তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অ্যাস্ট্রোলজি বা হস্তরেখা মানে ভাগ্য বিচার করাতে চান তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আর যারা অনলাইনে অ্যাস্ট্রোলজি শিখতে চান বা হস্তরেখা শিখতে চান, সংখ্যাতত্ত্ব শিখতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।